राधा मेरी स्वामिनी और मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই সেই পুরী ধামের অপ্রাকৃত জগন্নাথ দেবের মন্দির, এই সেই অপ্রাকৃত স্থান। ভগবান জগন্নাথ এই স্থানে বিরাজমান। আমরা পুরী ধামের অনেক সুন্দর সুন্দর স্থানকে দর্শন করব, লীলা কথা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর এই মন্দিরটি, যে মন্দিরটি স্বয়ং ভগবানের শক্তির মাধ্যমে নির্মিত হয়েছে। এই জগতে এমন অদ্ভুত স্থান আর কোথাও নেই, যেখানে স্বয়ং ভগবান বিরাজমান এবং 24 ঘন্টা ভক্তদের দর্শন দান করে। জগন্নাথকে একবার দর্শন করার মাধ্যমে এই দুঃখময় সংসারে আর ফিরে আসতে হয় না। এরকম জগন্নাথের দর্শনের মহিমা। ভগবান এই স্থানে স্বয়ং প্রকাটিত ভগবান জগন্নাথ দেব। প্রিয় ভক্ত, এই একমাত্র ধাম জগন্নাথপুরী ধাম, যে স্থানে একসঙ্গে 3টি ধাম বিরাজমান: বৃন্দাবন ধাম, জগন্নাথপুরী ধাম আর মায়াপুর ধাম। 3টি ধাম একসঙ্গে রয়েছে এই স্থানে। তো আজ আমরা জগন্নাথপুরী ধামকে দর্শন করব, এখানকার লীলাকথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং এই সুন্দর লীলাভূমিকে দর্শন করুন, জগন্নাথের মহিমা কথা শ্রবণ করুন। প্রিয় ভক্ত, জগন্নাথপুরী ধামের ভিডিও আমরা জগন্নাথ মন্দির থেকে শুরু করব। জগন্নাথ মন্দির থেকে আমরা শুরু করব, এক এক করে প্রতিটি দুর্লভ স্থানকে দর্শন করব। এ হলো জগন্নাথপুরীর অপ্রাকৃত দিব্য মন্দিরটি। দেখুন, এই সেই অপরূপ সুন্দর স্থান। প্রতিদিন লাখো ভক্ত জগন্নাথকে দর্শন করার জন্য আসে। এক পলক জগন্নাথকে দর্শন করার জন্য কত কষ্ট করে ভক্তরা 2 ঘন্টা, 3 ঘন্টা, এমনকি 4 ঘন্টাও লাইনে দাঁড়িয়ে থাকে। অবশেষে যখন জগন্নাথের দর্শন হয়, তখন এক অপ্রাকৃত আনন্দ প্রাপ্ত হয়। এরকম জগন্নাথের মহিমা। দেখুন, ওই হলো দূরে জগন্নাথের ধ্বজ এবং চক্র। এই ধ্বজ আর চক্রকে দর্শন করলে জগন্নাথকে দর্শন করার ফল প্রাপ্ত হওয়া যায়। এবং জগন্নাথ মন্দিরে প্রবেশ করার এ হলো মুখ্য দ্বার। দেখুন, এই স্থানে রয়েছে গরুর ধ্বজ। এ হলো গরুর ধ্বজ। আর গরুর ধ্বজের এই স্থানে প্রণাম করেই প্রবেশ করতে হয়। এই স্থানে প্রণাম করে তারপরে এই দিকে হাত মুখ ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। এ হলো মন্দিরের প্রবেশদ্বার, মুখ্য প্রবেশদ্বার। দেখুন প্রিয় ভক্ত, আর প্রবেশদ্বারেই প্রবেশ করতেই দর্শন হয় পতিত পাবন জগন্নাথকে। পতিত পাবন জগন্নাথকে দর্শন করে প্রণাম করে এগিয়ে যেতে হয়। তারপরে আসে যমশিলা, একটি কালো রঙের পাথর। আর ওই পাথরের উপরে 2টি চরণ রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। ওই পাথরের উপরে পা রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। যখন মন্দিরে প্রবেশ করা হয়, মন্দিরে প্রবেশ করার পরে ওখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রয়েছে। তো এভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করে ভক্তরা। এবং জগন্নাথকে দর্শন করে বেরিয়ে যাওয়ার সময় হাতের ডান দিকে রয়েছে বিমলা দেবীর মন্দির, যে বিমলা দেবীর কৃপার মাধ্যমে আমরা এই জগন্নাথের মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছি, এই দেবীর কৃপার মাধ্যমে। তো বিমলা দেবীকে দর্শন করে বেরিয়ে আসার পরে আবার একটি নরসিংহ ভগবানের মন্দির রয়েছে, যে বিগ্রহকে কোনো মানুষ বানায়নি। স্বয়ং বিশ্বকর্মা যে এই মন্দিরটি নির্মাণ করেছে, তিনি বানিয়েছেন। সেই প্রাচীন কাল থেকে ভগবান আর নৃসিংহদেব রয়েছে, উগ্ররূপ। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করছে, আর প্রহ্লাদ মহারাজ রয়েছে, সেই রূপ রয়েছে। তো সেই ভগবান নৃসিংহদেবকে দর্শন করে প্রার্থনা করবেন। এবং আরেকটু আগে আসলে আরেকটি দেবীর মন্দির রয়েছে, এবং তারপরে আরেকটু আগে আসলে সেই দুর্লভ স্থান, যে স্থানে 12 বছর কিংবা 14 বছর পরে জগন্নাথের কলেবর যখন চেঞ্জ হয়, মানে যে বিগ্রহ রয়েছে ওই বিগ্রহ যখন পরিবর্তন হয়, তখন পুরানো জগন্নাথকে একটি গার্ডেন রয়েছে, বাগান রয়েছে, ওই স্থানে রাখা হয়। তো এভাবে করে প্রিয় ভক্ত, আপনারা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে জীবনকে ধন্য করবেন। তো এখন আমরা পতিত পাবন জগন্নাথকে দর্শন করব। রাধে রাধে। প্রিয় ভক্ত, এখন ঠিক মন্দিরের সামনে রয়েছি।
একদম জগন্নাথের মন্দিরের সামনে। এখন আমরা পতিত পাবন জগন্নাথকে দর্শন করব। এই স্থান থেকে পতিত পাবন জগন্নাথকে দর্শন করা যায়। দেখুন প্রিয় ভক্ত, এ হলো পতিত পাবন জগন্নাথ। পতিত পাবন জগন্নাথ সকলকে দর্শন দেয়, সকলকে দর্শন দিয়ে কৃপা করে। যারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারে না তাদেরকেও এই পতিত পাবন জগন্নাথ দর্শন দান করে এবং খুব দয়ালু। ভগবান কত সুন্দর, অপলক নয়নে সকলকে দর্শন দান করে। 24 ঘন্টা ভগবান ভক্তকে দর্শন দেয়। এত কৃপালু জগন্নাথ, জগন্নাথের থেকে কৃপালু আর কেউ নেই। কেননা জগন্নাথ হলো জগতের নাথ। মন ভরে ভগবানকে দর্শন করুন জগন্নাথ দেবকে। এত সুন্দর ভগবান জগন্নাথ, আহা! ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরম বারাম বারাম দধানে বপু অলকা কুলো আবৃতা নানার্জম বিজয়া শাকেরতি রাস্তা মে অনবদ্ধা। হে জগন্নাথ, তুমি হলে ত্রিভুবনের সব থেকে সুন্দর, আর তোমার গায়ের রং হলো তমাল বর্ণম। এত সুন্দর ভগবান জগন্নাথ। জয় জয় নীলাচল ধাম কি, জগন্নাথ ভগবান কি। এবং জগন্নাথের মন্দিরের সামনে রয়েছে এ হলো গরুর ধ্বজ। এই গরুর ধ্বজের এই স্থানে প্রণাম করে তারপরেই ভগবানকে দর্শন করতে হয়। আর এখান থেকে মন্দিরের সামনেটা কত সুন্দর লাগছে দেখুন প্রিয় ভক্ত, আহা! তো এখন আমরা এই পুরো জগন্নাথ মন্দিরকে পরিক্রমা করব এবং চারদিকটা ঘুরে ঘুরে দর্শন করব। চলুন প্রিয় ভক্ত, আমরা জগন্নাথের মন্দির পরিক্রমা শুরু করি। ওই হলো সিংহদ্বার, যে স্থানে আমরা দর্শন করেছি পতিত পাবন জগন্নাথকে, এবং এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করলাম। পুরো জগন্নাথ মন্দির পরিক্রমা করব আর লীলাকথা শ্রবণ করব জগন্নাথ ভগবানের। ভগবান জগন্নাথ দেব হলো জগতের নাথ। ভগবান জগন্নাথ সব থেকে দয়ালু, সব থেকে কৃপালু। কেন না, এই জগন্নাথ হলো রাধারানীর বিরহের মূর্তি। যেহেতু রাধারানীর বিরহের মূর্তি, তাই এত দয়ালু, এত কৃপালু। আর কলিযুগে সকলে পতিত, তাই জগন্নাথ এই বিশেষ রূপ ধারণ করেছে। কেননা কলিযুগের জীবাত্মাকে যদি উদ্ধার করতে হয় তাহলে ভগবানকেও সব থেকে বেশি কৃপালু হতে হয়, দয়ালু হতে হয়। তাই এমন দয়ালু শুধু জগন্নাথই রয়েছে যে কলিযুগের জীবাত্মাকে উদ্ধার করতে পারে। সেজন্যই এই জগন্নাথ ভক্তের কোনো দোষ, ভক্তের কোনো ত্রুটিকে দর্শন করে না। কেননা কলিযুগে সব কিছু মন্দ সুমন্দা, মন্দ ভাগ্যা উপাদ্রয়। কলিযুগে সব কিছু দোষ সম্পূর্ণ, ত্রুটি রয়েছে, অশুদ্ধতা রয়েছে, কোনো কিছুই শুদ্ধ নয়। কলিযুগে সব কিছু অশুদ্ধ, কিন্তু সেই কলিতে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের জীবাত্মাকে উদ্ধার করার জন্য এই বিশেষ রূপে অবতীর্ণ হয়েছে জগন্নাথ রূপ। জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করার মাধ্যমে সে যতই পতিত হোক না কেন সে উদ্ধার লাভ করতে পারে। এরকম রয়েছে জগন্নাথের মহাপ্রসাদের মহিমা। আর ভগবানের দর্শন আর জগন্নাথকে দর্শন করে যে কোনো কেউ কৃপা লাভ করতে পারে। যত পতিত থেকে পতিত হোক না কেন জগন্নাথ তাকেও কৃপা করে। জগন্নাথ ভক্তের কোনো দোষকে দর্শন করে না, ভক্তের গুণকে শুধু দর্শন করে। এরকম রয়েছে জগন্নাথের মহিমা। দেখুন প্রিয় ভক্ত, এই আরেকটি মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরে অনেক কয়টি প্রবেশদ্বার রয়েছে। আমরা মন্দিরের সামনে থেকে দেখেছি একটি মুখ্য প্রবেশদ্বার রয়েছে, আর এই আরেকটি প্রবেশদ্বার দেখুন। তো এখানে আরেকটি প্রবেশদ্বার রয়েছে। এই হলো সেই প্রবেশদ্বারের লাইন। দেখুন, এই হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে। কেন না, জগন্নাথকে এক পলক দর্শন করার জন্য। তাই এত কষ্ট করে তারা এভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো জগন্নাথের ভক্তরা জগন্নাথের প্রতি খুব প্রেম। একবার এত কষ্ট করে গিয়েও মন্দিরের মধ্যে জগন্নাথকে দর্শন করবে, আর সেই দর্শনের মাধ্যমে কি হয় না, ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্রে বর্ণিত রয়েছে একবার যদি কেউ জগন্নাথকে দর্শন করে তাহলে সে আর জননী জঠরে জন্মগ্রহণ করে না, সে মুক্তি লাভ করে, ভগবানের ধাম প্রাপ্ত হয়। এরকম রয়েছে জগন্নাথের দর্শনের মহিমা।
আর দেখুন প্রিয় ভক্ত, এই কত বড় লম্বা লাইন, এবং এই দিকটাও রয়েছে, দেখুন এই দিকটাও কত হাজার হাজার মানুষের লাইন রয়েছে। সকলে একটি মনে অভিলাষ, না জগন্নাথকে দর্শন, জগন্নাথকে দর্শন করার মাধ্যমে তারা তাদের জীবনকে ধন্য করবে। তাই এরকম লাইন দেখুন, কত ভক্তের লাইন একসঙ্গে। আমরাও যখন ভগবান জগন্নাথদেবকে দর্শন করেছি, আমরা মোট 3 দিন ছিলাম জগন্নাথপুরী ধামে। তো আমরা যখন দর্শন করেছি এভাবে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছি, তারপরে গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন হয়েছে। এরকম ভগবান জগন্নাথ দেবের মহিমা। তো এত কষ্ট করেও ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলেও দর্শনের পরে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়। প্রিয় ভক্ত, আমরা কিন্তু জগন্নাথ ভগবানের মন্দিরের পরিক্রমা করে চলছি। আপনারাও যে যেখানেই রয়েছেন না কেন, মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন। আর আমার সঙ্গে এভাবে মনসে ঘরে বসে পরিক্রমা করেও জগন্নাথ ধামে আসার ফল প্রাপ্ত হতে পারেন ঘরে বসে। তাই প্রিয় ভক্ত, আপনারা যখনই জগন্নাথপুরী ধামে আসবেন, জগন্নাথকে দর্শন করার পরে মন্দিরের বাইরে থেকে এভাবে পরিক্রমা করতে পারবেন। তো যারা দূরে রয়েছেন তারাও ঘরে বসে এই ভিডিওকে দর্শন করে কৃপা প্রাপ্ত হতে পারেন জগন্নাথের। কেননা জগন্নাথ হলো ভাবাগ্রহী জনার্দন। জগন্নাথ ভক্তের ভাব, ভক্তের প্রেমকে গ্রহণ করে। তাই আপনারা ঘরে বসেও ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারেন। দেখুন এই পরিক্রমা মার কত সুন্দর। আর শুধুমাত্র একটি প্রবেশদ্বার নয়, আমরা যেমন দেখেছি যে সামনে একটি রয়েছে, তারপরে দ্বিতীয়টি রয়েছে, এবং এ হলো তৃতীয়টি প্রবেশদ্বার। এরকম 3টি প্রবেশদ্বার রয়েছে এখানে জগন্নাথ মন্দিরে। তো এভাবে আমরা ভগবান জগন্নাথ দেবের অপ্রাকৃত মন্দিরকে পরিক্রমা করে চলছি। এই কলিযুগে ভগবান এই দারু ব্রহ্ম জগন্নাথ রূপে অবতীর্ণ হয় সকলকে কৃপা করার জন্য। আর এই জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভু অনেক দীর্ঘকাল থেকেছেন। তো চৈতন্য মহাপ্রভু হলেন সচল জগন্নাথ, মানে এই জগন্নাথ থেকে অভিন্ন। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। যেই কৃষ্ণ গোলক বৃন্দাবনের, সেই কৃষ্ণই এই কলিযুগে জগন্নাথ রূপে অবতীর্ণ হয়েছে। আবার সেই যে ব্রজের কৃষ্ণ, সেই আবার ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। এরকম যে কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই গৌর, এই 3 জন একই। তো গৌরীয় বৈষ্ণবদের 3টি মুখ্য তীর্থ রয়েছে, বৃন্দাবন, জগন্নাথপুরী আর মায়াপুর ধাম। এই 3টি স্থানকে অবশ্যই দর্শন করতে হয় এবং এই 3টি স্থানের ভগবানকে হৃদয় থেকে ভালোবাসতে হয়। এভাবে এই 3টি স্থানকে ভালোবাসার মাধ্যমেই ভগবানের কৃপা লাভ করা যায়। তাছাড়াও শুধু গৌরীয় বৈষ্ণব নয়, বাকি সকলের কাছেও এই 3টি স্থান সব থেকে শ্রেষ্ঠ। আর সেই 3টি ধামই একসঙ্গে এই জগন্নাথপুরীতে রয়েছে। জগন্নাথপুরীতে অভিন্ন বৃন্দাবনও রয়েছে, জগন্নাথপুরীতে অভিন্ন মায়াপুর ধামও রয়েছে, এবং পুরীধাম তো রয়েছেই। তো এরকম রয়েছে জগন্নাথপুরী ধামের মহিমা। যে স্থান গুন্ডিচা বলা হয়, ওই স্থানকে বলা হয় বৃন্দাবন। তাই মহাপ্রভু যে সকল স্থানে লীলা করেছে থেকেছেন, ওই স্থানকে বলা হয় মায়াপুর থেকে, নবদ্বীপ থেকে অভিন্ন। একসঙ্গে 3টি ধাম রয়েছে এই জগন্নাথপুরীতে। পরিক্রমা করতে করতে আমরা অনেকটাই পরিক্রমা অলরেডি করেছি। জগন্নাথ দেবের অপ্রাকৃত মহিমা রয়েছে। সবথেকে বেশি দয়ালু ভগবান জগন্নাথ দেব। তাই তো এই কলিযুগে আমরা ধন্য। কেন না জগন্নাথের মহাপ্রসাদ রয়েছে, জগন্নাথের দর্শন রয়েছে, এবং চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে, হরে কৃষ্ণ মহামন্ত্র। এক তো জগন্নাথের দর্শন, মহাপ্রসাদ, এবং তারপরে রয়েছে চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা, গোলক বৃন্দাবনের প্রেমধন হরিনাম সংকীর্তন। দেখুন এখন আমরা পরিক্রমা করে করে প্রায় সেই স্থানে পৌঁছে যাব যে স্থান থেকে শুরু করেছিলাম। এখানে দেখুন লাইন, দেখুন প্রিয় ভক্তদের কত হাজার হাজার ভক্ত একসঙ্গে দর্শন করার জন্য যায়। দেখুন এই দেখুন লাইন, 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায় দর্শনের জন্য। ওহো হো, কত কষ্ট দেখুন ভক্তদের। তো এভাবে অনেক কষ্ট করে তারা এক পলক
জগন্নাথের দর্শনের জন্য যায়। কিন্তু যারা জগন্নাথপুরী আসতে পারে না কিংবা যারা বয়স্ক, তাদেরও দুঃখ পাওয়ার কিছু নেই। ভগবান হলো অতীত পাবন, দয়ালু। তারা ঘরে বসেও ভগবানকে ভালোবাসার মাধ্যমে, ভগবানের নাম জপ করার মাধ্যমে সেই একই ফল প্রাপ্ত হতে পারে। ভগবান ভক্তের হৃদয়ের প্রেমকে, ভাবকে গ্রহণ করে। যারা না আসতে পারবে তারাও কৃপা প্রাপ্ত হতে পারে ভালোবেসে। যেমন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারতো না, সে দূরে বসে ওই চক্রকে প্রণাম করত। হরিদাস ঠাকুর দূরে বসে এই চক্রকে প্রণাম করেও জগন্নাথের কৃপা লাভ করেছে। স্বয়ং ভগবান জগন্নাথ, সচল জগন্নাথ হরিদাস ঠাকুরকে দর্শন দেওয়ার জন্য যেত। কে না? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার পার্শ্বদের দ্বারা হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ পাঠাতো, মহাপ্রসাদ, এবং তিনি নিজে গিয়ে হরিদাস ঠাকুরকে দর্শন দান করত। দেখুন, ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে সব কিছু সম্ভব। কলিযুগে সব থেকে ইম্পর্টেন্ট হলো ভগবানের নাম করা, ভগবানকে ভালোবাসা। ভগবানের সেই দিব্য নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার কাছে সকল প্রকার সুখ, সকল প্রকার কৃপা, ভগবানের প্রেম সব কিছু প্রাপ্ত হয়ে যাবে ভগবানের এই নাম জপ করার মাধ্যমে। এই কৃষ্ণ নামে এত শক্তি, এত শক্তি, স্বয়ং ভগবান এসে আপনাকে দর্শন দান করবে যদি এই নাম জপ করেন। কেননা স্বয়ং এই জগন্নাথই চৈতন্য মহাপ্রভু রূপে এই শিক্ষা দিয়েছে যে আমাদের হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করার জন্য, শুদ্ধ করার জন্য সব থেকে পাওয়ারফুল হলো ভগবানের দিব্য নাম জপ করা। সেই মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রিয় ভক্ত, আমাদের কোটি জন্মের অনেক রকমের অনর্থক এবং কর্মফল রয়েছে, সেটাকে নষ্ট করার একমাত্র উপায় হলো কৃষ্ণ নাম জপ করা। যদি আমরা জগন্নাথকে দর্শন করি, মহাপ্রসাদ আস্বাদন করি, অনেক অনেক সেটা দুর্লভ, অনেক পুণ্য প্রাপ্ত হওয়া যায়। কিন্তু দর্শন করার পরে আমাদের হৃদয়টা কতটা পরিবর্তন হলো, কতটা আমরা কাম ক্রোধ থেকে মুক্ত হতে পেরেছি সেটা আমরা ভালো করে জানি। অন্যকে কতটা কষ্ট দিই, অল্প কিছু ব্যাপার নিয়ে কারো প্রতি ক্রোধান্বিত হয়ে যাই, তাহলে ভগবানকে দর্শন করার কি ফল প্রাপ্ত হলো? যদি হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করতে হয় তাহলে ভগবানের নাম করাই একমাত্র সার। নামের মাধ্যমে ধীরে ধীরে হৃদয় নির্মল হয়, তখন আমরা অন্যকে কষ্ট দেব না, অন্যকে ভালোবাসতে শিখব। আমি দেখেছি এখানে জগন্নাথকে সকলে দর্শন করতে যায়, কিন্তু অনেকেই আছে অপরের সঙ্গে ঝগড়া করে, ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে অপরের সঙ্গে এমনভাবে ঝগড়া করে সে ভুলেই যায় সে কি কারণে, কি জন্য এই স্থানে এসেছে। তো আমাদের এমন মনোভাব হওয়া উচিত যে অন্যকে যেন আমরা কষ্ট না দিই। আমরা যদি ভক্ত বলে নিজেকে মনে করি তাহলে চৈতন্য মহাপ্রভুর সেই নির্দেশ সবসময় মনে রাখা উচিত। তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুতা অমানিরা মান দেনা কীর্তনিয়া সদাহরি। যে ভগবানের ভক্ত তাকে এরকম দৈন্য হতে হয়, তাহলে সে ভক্ত হওয়ার যোগ্য। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে কেউ গ্রহণ করলে তার প্রতি জগন্নাথ সব থেকে বেশি কৃপালু। যদি কেউ মন্দিরে আসার সৌভাগ্য অর্জন নাও করতে পারে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর নির্দেশ যেখানেই থাকুক না কেন, এই দুনিয়ার, এই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যদি চৈতন্য মহাপ্রভু যে নির্দেশ দিয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের নিয়ম পালন করা, একাদশীর ব্রত পালন করা, এভাবে যদি সে পালন করে নিয়ম, তাহলে সে যে স্থানে থাকুক না কেন ভগবান স্বয়ং গিয়ে তাকে দর্শন দান দেবে। এটাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, যে ব্রজ গোপিকাদের পদাঙ্গ অনুসরণ করে কৃষ্ণকে ভালোবাসা। যে স্থানে থাকি না কেন সেই স্থানে কৃষ্ণ নাম করলে আমরা কৃপা প্রাপ্ত হব। তো এই পুরো জায়গাটা হলো ভক্তরা লাইন দিয়ে ধীরে ধীরে ওই স্থান হয়ে হয়ে এই মুখ্য দ্বার থেকে মন্দিরের মধ্যে প্রবেশ করে। এই হলো গরুর ধ্বজ, ও হলো মেইন গেট প্রবেশ করার, এবং আমরা এই স্থান থেকেই পরিক্রমা শুরু করেছিলাম। দেখুন, আপনাদেরকে দেখাবো এখন যে স্থানে পতিত পাবন জগন্নাথ রয়েছে, ওই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম, এবং ওই স্থানে গিয়ে এখন আমাদের পরিক্রমা সমাপ্ত হবে পতিত পাবন জগন্নাথকে দর্শন করার পরে। দেখুন, মন্দিরের সামনেও কত ভক্ত একসঙ্গে। আহা, ভক্তদের এই প্রেম দেখলে সত্যি এক অপ্রাকৃত আনন্দ প্রাপ্ত হওয়া যায়।
এই দেখুন প্রিয় ভক্ত, এই স্থান থেকেই আমরা পরিক্রমা শুরু করেছিলাম পতিত পাবন জগন্নাথকে দর্শন করে। এখন আমরা সেই স্থানে এসে পৌঁছেছি। এ হলো পতিত পাবন জগন্নাথ, খুব কৃপালু, খুব দয়ালু। পতিত পাবন জগন্নাথকে সকলে দর্শন করতে পারে, বাইরে থেকেও দর্শন করা যায়। জগন্নাথ কত কৃপালু, যারা মন্দিরে না আসে বছরে একবার রথযাত্রায়, তাদেরকেও ভগবান দর্শন দান করার জন্য বাইরে বেরিয়ে আসে মন্দির থেকে, আর সেই দর্শনের মাধ্যমে তাদেরকে ভববন্ধন থেকে উদ্ধার করে। ওই দেখুন হাজার হাজার ভক্ত মন্দিরের ভিতরে প্রবেশ করছে পতিত পাবন জগন্নাথকে দর্শন করে। তো এখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম, আর এখানে এসে আমাদের পরিক্রমা সমাপ্ত হলো ভগবান জগন্নাথকে দর্শন করে। প্রিয় ভক্ত, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। এর পরবর্তী ভিডিওতে পুরী ধামের আরও অনেক স্থানকে দর্শন করব, যে সকল স্থানে চৈতন্য মহাপ্রভু লীলা করেছে, ভগবানের দিব্য লীলা রয়েছে, সেই স্থানকে আমরা দর্শন করব। তো আজকের ভিডিও আমরা জগন্নাথকে দর্শন করতে করতে সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।